মাতা কি ভারত মাতা কি। স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশ জুড়ে যখন হার ঘর তিরঙ্গা কর্মসূচি ঘিরে উৎসবের আবহ, তখনই একেবারে অন্য ছবি ধরা পড়ে কোলরায়। হাতে জাতীয় পতাকা আর অন্য হাতে থার্মোকোলের তৈরি প্রতীকী ঘর। মুখে একটাই প্রশ্ন, ঘর নেই তিরঙ্গা লাগাবো কোথায়? আবাস যোজনায় ঘর না পাওয়ার অভিযোগ তুলে পথে নামেন কোলরার জামদণ্ড এলাকার শতাধিক বাসিন্দা। স্বাধীনতা দিবসের আগের দিন প্রতীকী প্রতিবাদ র্যালি করে তারা জানান, মাথার উপর পাকা ছাদ না থাকলে ঘরে তেরঙ্গা লাগাবেন কিভাবে। র্যালিতে স্থানীয় বিজেপি নেতৃত্বও উপস্থিত ছিলেন। তাদের অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও রাজনৈতিক কারণে বহু প্রকৃত উপভোক্তা আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত। যদিও অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কোলরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নীলুফা মল্লিক। স্বাধীনতার উৎসবের ঠিক আগে কোলরার জামদণ্ড এলাকায় অন্যতম প্রতিবাদের ছবি। দেশ জুড়ে যখন বাড়ি বাড়ি তেরঙ্গা লাগানোর প্রস্তুতি, তখন এই এলাকার বাসিন্দাদের একাংশের হাতে উঠল প্রতীকী ঘর। এক হাতে জাতীয় পতাকা, অন্য হাতে থার্মোকল দিয়ে তৈরি ছোট্ট একটি বাড়ি। আর সেই প্রতীকী প্রতিবাদের মধ্য দিয়েই তাঁরা তুলে ধরেন তাদের দীর্ঘদিনের অভিযোগ, আবাস যোজনায় ঘর না পাওয়ার অভিযোগ। শুক্রবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে কোলরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের জামদণ্ড এলাকায় শতাধিক বাসিন্দা একত্রিত হন। এরপর শুরু হয় প্রতীকী প্রতিবাদ র্যালি। র্যালিতে অংশ নেওয়া বাসিন্দাদের হাতে ছিল জাতীয় পতাকা এবং প্রতীকী ঘর। আর সেখান থেকে উঠতে থাকে স্লোগান, আগে ঘর দিন তারপর পতাকা। আমাদের তো ঘরই নেই, কোথায় তিরঙ্গাটা লাগাবো? ঘর থাকলে তবু তো তিরঙ্গাটা লাগাবো। আমরা চাই স্বাধীনতা সফল হোক এবং আমরা পশ্চিমবঙ্গটা আরও সফল হোক। আর আমরা যেভাবে বঞ্চিত আছি, যেন সবাই যেন বঞ্চিতর মধ্যে যেন সবাই যেন পাক, ঘর কিংবা অন্নপূর্ণা যেন পাক। সরকারকে আবেদন করছি যেন সরকার যেন আমাদের দিকে দেখে আরও। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। বাসিন্দাদের বক্তব্য, দেশের স্বাধীনতা দিবস তাঁদের কাছেও গর্বের দিন। জাতীয় পতাকার প্রতি তাঁদের শ্রদ্ধা রয়েছে, কিন্তু একই সঙ্গে তাঁদের প্রশ্ন, যাদের মাথার উপরই পাকা ছাদ নেই, তারা বাড়িতে তেরঙ্গা লাগাবেন কোথায়? এক বিক্ষোভকারীর কথায়, প্রধানমন্ত্রী যখন প্রত্যেক ঘরে ঘরে তেরঙ্গা লাগানোর কথা বলেছেন, তখন তাদের মতো যাদের পাকা ঘর নেই তাদের কথা কি ভাবা হচ্ছে? কাঁচা বাড়িতে পতাকা লাগালে বৃষ্টিতে তা ভিজে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কার কথাও তুলে ধরেছেন তারা। তাই তাদের প্রতীকী বার্তা, প্রথমে মাথার উপর একটি নিরাপদ ছাদ, তারপর সেই ঘরেই দেশের পতাকা। কোথায় লাগাবো এরম ভাঙা ঘরে? আমাকে কি এতদিন ঘরটা দিয়েছে আমি লাগাবো পতাকাটা? লাগালেও তো পড়ে যাবে। আর কোথায় লাগাবো এই ভাঙা ঘরে? নিজেই ছেলেপুলে নিয়ে থাকতে পারছি না, আর কোথায় লাগাবো এটা? অনেকবার অনেক সবাইয়ের কাছে জমা দিয়েছি, কিছুই হয়নি, নামও বেরাইনে, বা আমার স্বামীরও নাম বেরাইনে। বললেই বলে তোমাদের নাম লিস্টে নেই, আমরা কোত্থেকে দেবো এই নামটা, কোত্থেকেই বা ঘরটা দেবো? এরকম করে আমাদের মানে প্রতি বারে বারে আমাদের করে গেছে। তো আমার স্বামীও জমা দিয়ে তিনিও ফেল হয়ে গেছে, তারও ভালো লাগে না, বলছে থাকিয়ে। আর আমাকে আজকেও যেতে বারণ করছিল, বলছে থাকিয়ে আর ঘর আমাদের হবে না, ছেড়ে দে। এটা কে আপনাদের করছে কেন এরকম? তাহলে সেইটা আমরা কি করে জানবো? এবার যারা ঘর পাচ্ছে তো 2বার 3বার করে পাচ্ছে, সেইটা তো অপর মহল থেকে জানা দরকার, বিডিও সাহেবের জানা দরকার, যে কম্পিউটার দেখে আমরা দেখি কারা ঘর পাচ্ছে কি না পাচ্ছে, সেইগুলো তো তাদের জানা দরকার। আমরা তো সেটা জানবো না, পাবলিকে তো সেটা জানবে না। পাবলিক প্রতি বছর ভোট দিচ্ছে, সেটা তো একটা কিছু সরকারের পাওয়ার আশাতেই সে ভোটটা দিচ্ছে। আমরা যদি না পাই, সেখানে আমরা কি করব? তো বর্ষাকালে তো সমস্যা, বর্ষাকালে আমাদের খুবই সমস্যা হয়, যারও সমস্যা হয়, আমাদের থাকারও সমস্যা। এই বন জঙ্গলে ছেলেপুলেদের নিয়ে থাকতে হয় এই ভাঙা ঘরে। আর সাপ এটা ওটা মানে সবই ঢুকে যাচ্ছে ঘরের ভেতরে। আমাদের কামড়েও দিয়েছে, আমার স্বামীকে নিয়ে হাসপাতাল ঘরেও আমি করেছি। তো কি এবার করবেনটা কি এই অবস্থায়? এই অবস্থায় কি করবেন? সরকার না দিলে আমাদের এই অবস্থাতেই থাকতে হবে। আবার যেমন বছরে খুঁটি পাল্টায়, তেমন খুঁটি পাল্টাতে হবে, পাল্টে থাকতে হবে। আর কিছু আবেদন করছি যে সরকার যেন এই ঘরটা যেন দেখতে পায়, যেন এই ঘরটা যেন মানে কিছু ব্যবস্থা করে,
নতুন সরকারকে আমি এটাই বলছি। ছোট ছোট বাচ্চা রয়েছে। ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদের নিয়ে আমরা কোথায় বা যাব? সরকার না দেখলে আমরা সেখানেই বা কোথায় যাব? এখানে বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা আবাস যোজনায় পাকা বাড়ির জন্য আবেদন করেছেন। প্রয়োজনীয় তথ্য এবং নথি জমা দেওয়ার পরেও এখনও তারা বাড়ি পাননি বলে অভিযোগ। তাদের দাবি, এলাকায় এমন অনেক পরিবার রয়েছেন যাদের আর্থিক অবস্থা খারাপ এবং পাকা বাড়ির প্রয়োজন রয়েছে, কিন্তু সরকারি প্রকল্পের সুবিধা তাদের কাছে পৌঁছায়নি। ফলে বছরের পর বছর কাঁচা বাড়িতেই বসবাস করতে হচ্ছে বলে অভিযোগ। বর্ষার সময় সমস্যার মাত্রা আরও বেড়ে যায়। বৃষ্টি হলে বাড়ির ছাদ চুঁইয়ে জল পড়ে। অনেক সময় বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। শিশু এবং বয়স্ক সদস্যদের নিয়ে এই ধরনের বাড়িতে বসবাস করা কঠিন হয়ে পড়ে বলেও দাবি বিক্ষোভকারীদের। আজকে সাংডাইল বিধানসভার অন্তর্গত করোলা 1 নম্বর অঞ্চলের 72 নম্বর বুথের প্রায় 100খানা ফ্যামিলি ঘর পায়নি, এখনও পর্যন্ত ঘর পায়নি। যেখানে এই যে বর্তমানে নতুন সরকার এসছেন, একজন মানবিক সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলছেন, এবং আমাদের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় বলছেন যে প্রতিটা ফ্যামিলিকে আমরা ছাদ দেবো। ছাদ নেই এরকম কোনো ফ্যামিলি থাকবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের সাংডাইল বিধানসভার অন্তর্গত এই জামদণ্ড গ্রাম, যেটা করোলা 1 নম্বর অঞ্চলে পড়ে, সেখানকার 100 জন ফ্যামিলি বঞ্চিত। এই বঞ্চিত হয়ে আছে, এর প্রতিবাদেই কিন্তু আজকে আমরা এসেছি। এখানে সমস্ত মা বোনেরা হাজির হয়েছি। বিডিও সাহেবের হস্তক্ষেপের ফলে আজকে এই অঞ্চলে, মানে এই গ্রামেতে প্রায় 15 থেকে 17 জন পঞ্চায়েত কর্মী এবং বিডিও থেকে কর্মী এসে বহু লোকের ঘর তুলেছে, ফ্যামিলি ফটো তুলেছে। কিন্তু ফটো তুললেও এখনও পর্যন্ত 5টা পর্যন্ত তোলার বা 6টা পর্যন্ত তোলার একটা সুযোগ ছিল। সেই জায়গা থেকে ওনারা বেরিয়ে গেছেন। বেরিয়ে যাওয়ার ফলে আমাদের এখনও পর্যন্ত প্রায় 20-25টা ফ্যামিলি বঞ্চিত হয়ে গেলেন এই ঘরের প্রকল্প থেকে। এটার প্রতিবাদ আমরা করতে চাইছি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এই প্রতিবাদে স্থানীয় বিজেপি নেতৃত্ব অংশ নেন। তাদের অভিযোগ, আবাস যোজনায় প্রকৃত উপভোক্তাদের একটি অংশ এখনও সুবিধা থেকে বঞ্চিত। যোগ্য হওয়া সত্ত্বেও রাজনৈতিক কারণেই অনেক পরিবারকে বাড়ি দেওয়া হচ্ছে না, এমনই দাবি বিজেপি নেতৃত্বের। তাদের বক্তব্য, সরকারি প্রকল্পে সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বা দলের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ হওয়া উচিত নয়। যারা প্রকৃত অর্থে দরিদ্র এবং যাদের পাকা বাড়ি নেই, তাদের তালিকা তৈরি করে দ্রুত আবাসের ব্যবস্থা করা উচিত। এই দাবিতেই এদিকে প্রতীকী প্রতিবাদ বলে জানিয়েছেন তারা। র্যালিতে অংশ নেওয়া এক বাসিন্দার বক্তব্যে উঠে এসেছে প্রতিবাদের মূল সুর। তার প্রশ্ন, ঘরে যদি না থাকে তাহলে তিরঙ্গা লাগাবে কোথায়? এই প্রশ্নের মধ্য দিয়েই তিনি তুলে ধরেছেন তাদের দৈনন্দিন সমস্যার কথা। তাদের দাবি, তারা দেশের স্বাধীনতা দিবস পালন করতে চান, জাতীয় পতাকাও উত্তোলন করতে চান, কিন্তু তার থেকে তাদের মৌলিক সমস্যার সমাধান হওয়া দরকার। মাথার উপর একটি স্থায়ী ছাদ তাদের কাছে শুধু একটি সরকারি প্রকল্পের সুবিধা নয়, এটি নিরাপদে বেঁচে থাকার অন্যতম প্রয়োজন। হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।